আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ টিম পিনিকিউ। সো আজকে আমরা যাব হচ্ছে নরসিংদী জেলার একটি উপজেলা মনোহরদীতে, আর সেখানে আমার একজন ফ্রেন্ডের সাথে মিট করব। আর আজকে আমাদের ব্লগে আমাদের সাথে যাচ্ছে আজিম আর হচ্ছে মাহিন। সো মাহিন হচ্ছে আমাদের টিমের সাথে আজকে প্রথমবারের মতো। সো আমি মাহিনের জন্য এখন অপেক্ষা করছি। আমি এখন আছি খানাবাড়ি স্টেশনে। একটু পরে এখান থেকে আমরা রওনা দিব, বাইকে করে যাব মনোহরদী। সেখানে মনোহরদী উপজেলা প্লাস আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখব। আর সেখানে আমাদের সাথে থাকবে সাকিবুল হক জিসান, অর্থাৎ আমার মিতা। আর আমরা আপনাদেরকে সাথে নিয়ে পুরোটা এলাকা ঘুরে দেখব অ্যান্ড এই ব্লগটা এনজয় করব। সো লেটস গেট ইনটু দ্য ব্লগ। সো গাইজ, দেখতে দেখতে মাহিন চলে আসছে, আর আমি এখনই মাহিনের সাথে রওনা দিব। সো আমাদের সাথে এখন মাহিন যাবে, আর এই হচ্ছে মাহিন। সবাই হাই দাও। সো আমরা এখন বাইকে করে রওনা দিব, আর একটু পরে আমিরগঞ্জ থেকে আমাদের সাথে আজিম উঠবে। সো আপনাদের সাথে বাইকে তো শ্যুট নেওয়া পসিবল না, আপনাদের সাথে আবার যে জায়গায় যাবো ওই জায়গায় গিয়ে পরে কথা হবে। তো গাইজ, দেখতে আমরা আমিরগঞ্জ বাজারে চলে আসছি, আর আমাদের সাথে আজিমও চলে আসছে। আজিম, সে হাই টু এভরিওয়ান। হ্যালো, হাউ আর ইউ এভরিওয়ান? সো আমরা এখন যাব হচ্ছে নরসিংদী থেকে পরে চলে যাব হচ্ছে কটিয়াদি। সেখানে সাকিবের সাথে মিট করে তাকে সাথে নিয়ে চলে যাবো মনিউরদি। সো লেটস গেট ইন টু। আর একটু সামনে যা, আমার বস্তা আছে নাকি? দেখতে টানতে। ওকে বাই। এস মতো জাম লাগছে, এদিক দিয়ে ক্যামেরা বের করাটা একটা বিশাল। So now we should refuel our bike. ভিডিও অন হয়েছে। এই হচ্ছে জিসান, মানে সাকিব, আমার মিতা। তো ওর সাথে আমার দেখা হয়েছিল আজ থেকে আরও 2 বছর না 3 বছর আগে একটা স্কাউট ক্যাম্পে। আমরা পিএস প্রিপারেশন ক্যাম্পে একসাথে গেছিলাম। তো আজকে আবার 3 বছর পরে এই মিতার সাথে দেখা। তো ওর সাথে নিয়ে আমরা এখন মনুরদি যাব। তো এটা হচ্ছে হাতির দিয়া না? তো 4 জন তো অ্যাকচুয়ালি বাইকে যাওয়াটা রিস্ক, তো আমাদের ভাঙ্গে যেতে হবে। সমস্যা নাই, তোমরা যাও, এটা দিয়ে আচ্ছা ঠিক আছে, নিজে যেতে তোর কথা কম আছে। আমরা
সো হে গাইস, আমরা এখন মনুহুরদি, এটা কি বাজার? হ্যাঁ বাস মনুহুরদি বাস স্ট্যান্ড বাজার চলে আসছি। সো এখন আমাদের এখান থেকে শুরু হবে আমাদের মেন ব্লগ। আমরা মনুহুরদি আশেপাশে যে সুন্দর জায়গাগুলো আছে এগুলো ঘুরে দেখব। আর হচ্ছে এখানে মাহিন আছে, আজিম আছে অ্যান্ড সাকিব আছে। সো আমরা এখন একটা রেস্টুরেন্টে ঢুকবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে বের হবো। সো লেটস গো। ভাই কি বলবো ভাই, তোমার ব্লগ ভাই আমি আসছি সেটা ভাই আনন্দিত। তোর ফিলিংস কি আনন্দিত, আর কিছু না? ফিলিংস অনেক কিছুই ভাই, গত 2 দিন ধরে ঘুমাইতে পারছি না। আচ্ছা, এটা না ঘুমানির চেহারা, এটা হাসি Because আমি যদি কোনো কিছু নিয়ে কাজ করতে চাই, যেমন আমার যে ব্লগগুলো ছিল, প্রতি ব্লগের মধ্যে তোমার আগে আগে রাত্রে করে আমি স্বপ্ন দেখতাম ব্লগ পরিকল্পনা। ব্লগ স্বপ্ন দেখে ফেলছি। তোমারটা স্বপ্ন হয়েছিল তোমার হাজির দিয়া, একদিন 1 মিলিয়ন, মানে তরে দিয়ে পসিবল। প্রতিটা ব্লগ আমার স্বপ্নে ভাইরাল না, হবে হবে, এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ ভাই, যদি তুমি পাশে থাকো এটা আলাদা বিষয়। মানে তোমার স্বপ্ন যেটা দেখছি ওটা হলো তোমার আমাদের যে নদীর পাড়টা তারপরের ভিডিও দিয়ে স্বপ্নটা দেখছো না? না না না, তাই দিয়ে তুলবো। মানে ওটা হলো তোমার তুমি সুন্দর করে গান গাইছো, বাট ওর একটা গিটার ছিল, কিন্তু এখন তো কোনো গিটার নাই, ভিডিওটা পাইছি খুব কষ্ট। এত 3-4 জন একসাথে গিতে না আসলে ভালো লাগে। কি ভাই, আর থ্যাঙ্কস ফর দিস ট্রিপ। ট্রিট কেনা দিছে আমরা, একজনে দিলে মানে আমরা আমরা তো ট্রিট কেনা দিছে আমি, ভাই ওরা মানে রেস্টুরেন্ট থেকে তোরা ট্রিট দিছে। ঠিক আছে, রেস্টুরেন্ট তোর এলাকার তুই ম্যানেজ করবি, আমরা কিন্তু কিছু জানি না। তুই ভাই, কইছিস ট্রিট, আমার এলাকা কেমন, আমি তো শিখবো, আমার তুমি নিয়ে আইছো না। আমি নিয়েই নাই ভাই, তুমি আমার এই জায়গার কথা বলে নিয়ে আসছো। আমি বলছি যে ব্লগ করাটা ভালো হবে, মানে ভিডিওটা অফ করবে, আমার খাইতে দরকার। সাকিবুল, তুই বলছিলি যে ফুচকাটা এই দোকানে সবচেয়ে ভালো। তো আমরা এখন ফুচকাটা খাবো, ফুচকা খাওয়া দেখি কীরকম লাগে। মাহিন, তোর কাছে ফুচকা কীরকম লাগে? মাহিন ভাই কিছু বলেন। ফুচকা ভালো, কিন্তু কেএফসির ফ্রাইটা বেশি একটা ভালো লাগে। আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন একটু বের হয়েছি আউটিংয়ে। আর আমার সাথে 4 জনই আছে, সাকিব, আজিম, মাহিন আর আমি। তো আমরা এখন ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাচ্ছি ওই পারে। তো ব্রহ্মপুত্র নদীটা প্রায় মরে গেছেই বলা চলে, বাট এদিকে নদী খননের কাজ চলতেছে। তো নদী খনন করার পর আশা করি নদীটা আবার আগের মতো সুন্দর হবে। ভাই যতদিন পর্যন্ত মানুষ এটা মানবো ততদিন পর্যন্ত থাকবো, বিকজ মানুষ এটা মানে নদীর কোনো মানে রক্ষণাবেক্ষণ নাই। সেটাই সবচেয়ে বড় কথা। নদী রক্ষণাবেক্ষণ করা হয় না বলে আমাদের দেশের এই অবস্থা। ফসল কমে যাচ্ছে, পানি কমে যাচ্ছে।
শেষ মুহূর্তে চলে আসছি। সো আমরা এখন আসছি মনুরদি সরকারি কলেজে, আর এখানে পাশাপাশি মনুরদি ডিগ্রি কলেজও আছে। সো আমি আজকে এখানে যে কারণে আসছি মূলত সেটা হচ্ছে সাকিব অর্থাৎ আমার মিতার একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে টিম ব্ল্যাক। সো আমি টিম ব্ল্যাকের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস আই বাটনে দিয়ে দিব। আপনারা আই বাটনে ক্লিক করে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে যেমন সাপোর্ট দিয়ে আসছেন, পাশাপাশি ওকেও সাপোর্ট দিবেন যেন ও ইউটিউবিং আরও মানে ইন্সপায়ারেশন পায়, যেন আরও ভালো কিছু করতে পারে। অ্যান্ড আমাদের এই ব্লগে আমরা প্রায় শেষ মুহূর্তে চলে আসছি। সো আমরা এখন খাওয়া দাওয়া শেষ। এইখানে খুব বেশি জায়গা ঘুরতে পারি নাই, জাস্ট কয়েকটা জায়গায় গেছি, আপনারা দেখছেন এই ইতিপূর্বে ব্লগে। অ্যান্ড আমরা যদি পারি তাহলে আবার নেক্সট টাইম কখনো মনুর দিয়ে আরও ভালো সময় নিয়ে আসবো। আমাদের হাতে সময় নাই আজকে, এই জন্য আমরা চলে যাব। সো আপনারা এই ব্লগটা যদি এনজয় করে থাকেন, আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। সো এই পর্যন্ত আজকের ব্লগ, টাটা। সো গাইজ, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখছি আর ক্ষমাও চেয়ে নিচ্ছি সেই সাথে, কারণ আমরা যে জায়গায় গিয়েছি সেই জায়গা সম্পর্কে আমাদের আগে থেকে কোনো ধারণা ছিল না, বা যে আমাদেরকে নিয়ে গেছে অর্থাৎ জিসান, তারও কোনো ধারণা ছিল না, যে কারণে আমরা আশেপাশের কোনো সুন্দর জায়গায় যেতে পারি নাই বা কোনো ভালো জায়গা রিভিউ করতে পারি নাই। সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা এই ভ্লগটার যে বাইক রাইডিং আর খাওয়া দাওয়া, এই দুইটা খুব এনজয় করছি, প্লাস যে সাকিবের সাথে দেখা হয়েছে এই ব্যাপারটাও খুব এনজয় করছি। অ্যান্ড আপনাদেরকে বলে নিচ্ছি প্লাস ক্ষমাও চেয়ে নিচ্ছি। আমরা নেক্সট টাইম যখন কোথাও ভ্লগ করব সেই জায়গা সম্পর্কে আগে ধারণা নিয়ে যাব এবং সেই জায়গা নিয়ে খুব ভালো একটা রিভিউ করব। তবে এই ব্লগটা জায়গা রিভিউ হিসেবে আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই, বাট এই ব্লগটা অর্থাৎ আমাদের এই ব্লগটা বাইক রাইডিং আর খাওয়া দাওয়া, এই দুইটা বিষয় নিয়ে আমি স্যাটিসফাইড এবং খুব ভালো লাগছে। বাইক নিয়ে ফার্স্ট টাইম আমি এত দূরে রাইড দিছি। সো এই জন্য মাহিনকে অনেক ধন্যবাদ, আর আজিমকে, সাকিবকে, সবাইকে অনেক ধন্যবাদ।